বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, মাওলুদ শরীফ, হুজুর পাকের মিলাদে মুস্তাফা, এরকম ধরনের যেসব জলসাগুলো হয়, এ জলসাগুলো এজন্যই মুনাক্কেদ করা হয় যাতে করে বান্দারা বসে বসে রাসূলুল্লাহর জিকির করতেও পারে, শুনতেও পায়। আজ নাপিতখালীতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা হয়েছে। উদ্দেশ্য একটাই, জিক্রে মুস্তাফা, জিক্রে হাবিবুল্লাহ, জিক্রে রাসূলুল্লাহ, হুজুর পাকের তাজকিয়া, হুজুর পাকের আলোচনা। আমাদের মাথায়, এ মাথা থেকে সে মাথা যত মানুষ বসে আছে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি এই রকম খেয়ালে কারো থাকে যে মহব্বত দুটো, এর জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি আজকে জলসা শুরু করতে চাই। মোহাম্মদ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, তিনার বিখ্যাত কিতাব মাসনাদ, আশিকদের কাছে কুরআন হাদিসের পরে মাসনাবি সবচেয়ে বড় আশিকদের কাছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন যে একজন ট্যারা ছিল। ট্যারা কি ছিল? ট্যারারা প্রতি জিনিসকে কটা দেখে? দুটো। কটা? একটা আগুন। ট্যারারা দেখবে কটা? দুটো। তো তার পীর, তার উস্তাদ, তার শায়েখ, তার মুর্শিদ তাকে বলল, যাও তো বাড়িতে ঘরের ভিতরে ঢুকে দেখবে তাকের ওপরে একটা শিশি রাখা আছে, নিয়ে এসো। সে ঢুকেছে, ঢুকে চিল্লাচ্ছে, হুজুর ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? এসেছে, এসে বলে যে হুজুর উস্তাদ ডান দিকেরটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? তখন উস্তাদ বলে, ট্যারাগিরি ছাড়, বোতল একটাই রাখা আছে, একটা বোতল লিয়ে আয়। আবার ট্যারাতে আবার ঢুকেছে, ঢুকে আবার জিজ্ঞাসা করছে যে হুজুর ডান দিকেরটা না বাঁ দিকেরটা? হুজুর বলেন, তাহলে একটা ভেঙে দিয়ে একটা লিয়ে আয়। একটা ভেঙে দিয়ে একটা লিয়ে আয়। যখনই ভেঙে দিয়েছে, বোতল বলার কোনো শাই বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ এই কথা নিয়ে বলছেন, যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত আলাদা আলাদা করে দেখেছে, মহব্বত একটা দেখেছে দুটো করে, আল্লাহকে আলাদা রাসূলুল্লাহকে আলাদা মহব্বত করে দেখেছে, তারা ওই ট্যারার মতন দুনিয়াতে আল্লাহর মহব্বত বাঁচাতে গিয়ে রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে দিয়েছে। কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বত কিছুই নেই। আর যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একটা করেই দেখেছে, দুনিয়া তো মুস্তাফা মুস্তাফা করেছে, আল্লাহ আল্লাহ করেছে, কিয়ামতে দেখবে মুস্তাফা মুস্তাফা আল্লাহ আল্লাহ হয়ে গেছে। হাতে ঢুকছে মহব্বত একটা, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে রাসূলুল্লাহর হাত ধরলো সে তো আল্লাহর হাত ধরলো। আতিউল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহর হুকুম রাসূলুল্লাহর হুকুম। যে নবীর জিকির করলো সে মুস্তাফা, যে নবীর জিকির করলো সে আল্লাহর জিকির করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে নবীর লেগে জড়া হলো সে আল্লাহর জন্য জড়া হলো, যে নবীর লেগে মরলো আল্লাহর জন্য মরলো, যে নবীর লেগে তীর খেলো আল্লাহর জন্য তীর খেলো, যে নবীর লেগে মারলো আল্লাহর জন্য মারলো, যে নবীর লেগে দুশমনি করলো আল্লাহর জন্য দুশমনি করলো, যে নবীর লেগে জান মাল কুরবান করে দিল সে তো প্রকৃতপক্ষে আল্লাহর জন্য জান মাল কুরবান করে দিল। তাই ট্যারাপুনা ছাড়ো, মহব্বত একটা, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। জোরে বলেন। তাই ঈদে মিলাদুন নবী আমরা নবীর লেগে যারা হয়েছি, আর মসজিদে আল্লাহর লেগে যারা হয়, এ তুই ট্যারার মতন কথা বলছিস। যে
এই মজলিসে যারা হলো মিলাদুন নবীতে, সেও আল্লাহর জন্য যারা হয়ে গেল। আর যে মসজিদে জোহরের নামাজে যারা হয়ে গেল, সে আল্লাহর জন্য যারা হয়ে গেল। যারা এখানে বসে বসে মুস্তাফা মুস্তাফা করলো, সেও আল্লাহর ইবাদত করলো। আর যে সেজদায় করে সুবহান রাব্বিয়াল আলা বলে চিল্লালো, সেও আল্লাহর ইবাদত করলো। কথা একটাই, কথা একটাই। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দিই আল্লাহর জন্য, তাকওয়া আল্লাহর জন্য, তাহারাত আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, ফিকির আল্লাহর জন্য। আর নবীর মহব্বত, নবীর মহব্বতে নবীর জন্য না, না, সব সে যখন আল্লাহর জন্য করি, মুস্তাফারও জিকির আল্লাহর জন্য করি, মুস্তাফার মহব্বত আল্লাহর জন্য করি, মুস্তাফার ভালোবাসা আল্লাহর জন্য করি। আমরা সব কিছু হাবিবুল্লাহর জন্য যেটা করি, প্রকৃতপক্ষে আল্লাহর জন্য করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঘোষণা হয়ে গেছে, কি ঘোষণা হয়ে গেছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমাকে ভালোবাসতে চাও আমার হাবিবের ইত্তেবা করে যাও। উল্টে কি হবে? ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব বানিয়ে নেবো। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আজকে আমরা একত্রিত হয়ে গেছি, জড়া হয়ে গেছি অন্য কোনো কারণে নয়। আমরা আল্লাহর জন্য জড়া হয়ে গেছে, আল্লাহর জন্য জড়া হয়ে গেছে। যে নবী নবী করে আল্লাহর জন্য করে, যে নবীর মহব্বত করে আল্লাহর জন্য করে, যে নবীকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, যে নবীর লেগে দাঁড়িয়ে যায় সে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, নবীর জন্য কায়ামে দাঁড়িয়ে যায়, হাবিবুল্লাহকে সালাম দেওয়ার লেগে দাঁড়িয়ে যায়, সে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। যে নবী পাকের ঈদে মিলাদুন নবী করে, সে নবীর জন্য করে। খবরদার, তারার মতন দুটো করুনি। মহব্বত একটা, আল্লামা রুম রহমাতুল্লাহ বুঝিয়ে দিয়েছে, একটা মহব্বত একটা শিশি ভেঙে দিলে যেমন দুটো তারার কাছে দুটো শিশি চলে যায়, দুনিয়ায় রাসূলুল্লাহকে ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহও চলে যাবে। আর দুনিয়াতে যদি নবী ধরে রেখে দাও, কিয়ামতে নবীও থাকবে আল্লাহও থাকবে। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হাবিবুল্লাহর মহব্বত করতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসতে হবে। যে নবীর জন্য করবে সে তো প্রকৃতপক্ষে আল্লাহর জন্য করবে। আর যে আল্লাহর জন্য করবে, আমার আল্লাহ যা দেবে, আমার আল্লাহ বদলা দেবে। খবরদার, বড়রা বড় বড় দেয়, আল্লাহ আল্লাহ কবি, আল্লাহ থেকে বড় আর কে আছে? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ থেকে বড় কে আছে? বড়রা বড় বড় দেয়, আর আল্লাহ যাকে দেয় চিরকাল জান্নাত দিয়ে পর্দা তুলে দিদার দান করে দেয়। কথা ঠিক না ভুল বলেন? যে নবী নবী করবে আল্লাহর জন্যই করলো, নবীকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। আর যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা তো ভালোই হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভালোর বদলা ভালো হবে। যে নবীর লেগে জান দেবে সে আল্লাহর জন্য জান দেবে, আলাদা করে মহব্বত একটা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদরের খবর নিয়ে দেখে যান, উহুদের খবর নিয়ে দেখে যান, খন্দকের খবর নিয়ে দেখে যান, জঙ্গে মুতার খবর নিয়ে দেখে যান, তাবুকের খবর নিয়ে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দানে হাবিবুল্লাহর দিকে তীর বর্ষণ হচ্ছিল। হযরত আবু তালহা নিজের সিনা খুলে ৭২ থেকে ৮০টা তীর হাবিবুল্লাহকে লাগতে দেয় না, নিজের সিনার মধ্যে নিয়েছে। এবার বলেন, হাবিবুল্লাহর দিকে আসা তীর আবু তালহা খেয়েছে, তাহলে কি নবীর লেগে খেলো আর আল্লাহর জন্য আলাদা তিল খেলো? না না, নবীর দিকে আসা তীর আবু তালহা খেয়েছে। হাবিবুল্লাহ ওই উহুদের ময়দানে কাঁদতে কাঁদতে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু তালহাকে জিন্দা শহীদ করে দেয়। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ দোয়া কবুল করে আবু তালহাকে জিন্দা শহীদ সাহাবা করে দিয়েছিলেন। এই ফটো তুলিসনি, শুনছেন আপনারা? আবু তালহা যে নিজের সিনার মধ্যে তীর খেলো উহুদের ময়দানে, কার জন্য খেলো? তীর এসেছিল কার দিকে? হুজুর পাকের দিকে তীর আসছিল, সিনা খুলে নিজের সিনাতে তীর খেয়েছে। এবার বলেন, খবর নিয়ে দেখে যান, এ মুসলমানের ছেলেরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে হানজালা হুজুর, হযরতে হানজালা হুজুরের সিনা ফেলে দেয়া হলো, সিনা ফেলে দেয়া হলো, কলিজা বের করে নেওয়া হলো, কলিজা বের করে নেওয়া হলো। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হুজুরের সঙ্গে লড়াইয়ের ময়দানে গিয়েছিল, উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এই যে হানজালা হুজুরের সিনা খুলে
গুরুদো কলিজা বের করা হলো। এ মুসলমান নবীর সাথে গিয়েছে, নবীর সাথে গিয়েছে। কার জন্য বের করা হলো? আল্লাহর জন্য বের করা হলো। নবীর সাথে গিয়েছে, নবীর চাচাজান নবীর মহব্বতে নবীর কাতারে শামিল হয়ে গেছে, নবীর বলাতে নবীর কাতারে শামিল হয়ে গেছে। নবীর জন্য জান দিয়ে দিল। যে নবীর জন্য জান দিল, আল্লাহর জন্য জান দিয়ে দেয়া হলো। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। হযরত আবু কাতাদাকে লক্ষ্য করে তীর মেরে দেয়া হলো। ওই তীর এসে আবু কাতাদার চোখের মধ্যে লেগে গেল। হাবিবুল্লাহর দিকে আসাতে আবু কাতাদা নিজের চোখের মধ্যে নিল। আবু কাতাদা নবীর দিকে তীর আসা চোখের মধ্যে নিল। নবীর জন্য তীর খেলো, আল্লাহর জন্য খাওয়া হয়ে গেল। এ মুসলমান সব সাহাবারা নবীর জন্য বলল, নবীর জন্য তীর খেলো, নবীর জন্য মার খেলো। হযরতে বেলাল নবীর জন্য চাবুক খেয়েছে। সব যদি আল্লাহর জন্য হয়, আজ আমরা 1400 বছর পরে যদি পাথর আমাদের ঘরে মারে, ওটা কি নবীর লেগে হবে? আল্লাহর জন্য হবে না। আজ যদি আমাকে কেউ থুতু ফেলে, নবীর জন্য হবে, আল্লাহর জন্য হবে না। আজ যদি কেউ চর মারে, নবীর জন্য হবে, আল্লাহর জন্য হবে না। এ কেমন তাকবীর আপনারা করছেন? সেই জামানায় সাহাবারা হাবিবুল্লাহর দিকে আসা তীর খেয়েছে, আল্লাহর জন্য খাওয়া হয়ে গেছে। আজ কেউ যদি নবীর জন্য মার খায়, আল্লাহর জন্য খাওয়া হয়ে যাবে। সেই জামানায় নবীকে খুশি করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এই জামানায় মুস্তাফাকে যারা খুশি করবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? সব কথা যে নবীর জন্য করলো, আল্লাহর জন্য করলো। তাহলে ঈদ এ মিলাদুন নবী যারা সাজিয়ে বসিয়ে রেখেছে, যারা সাজিয়ে বসে আছে, তারা কি নবীর জন্য করেছে না আল্লাহর জন্য করেছে? তাই বলেন, আপনারা কি নবীর জন্য, শুধু নবীর জন্য হলো আল্লাহ হলো না? বলেন বলেন, নবীর জন্যটাই আল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হুজুর ছাড়া কোনো রাস্তা নাই। কোথায় যাবে তুমি? নবী ছাড়া তুমি কোনো রাস্তা খুঁজে পাবে না, নবী ছাড়া কোনো রাস্তা খুঁজে পাবে না। কবরে যাবে নবী পাক, ফুলসিরাতে যাবে নবী পাক, মিজানে যাবে নবী পাক, কিয়ামতে যাবে নবী পাক, মিজানে যাবে নবী পাক, আরশের ওখানে যাবে নবী পাক। এ নবীর উম্মত উম্মতিরা, ইন্না আতাইনাকাল কাউসার ঘোষণা হয়ে গেছে। পিয়াসা কলিজা ফেটে যাবে, পানি পানি করে চিৎকার করে যখন হাউজে কাউসারে দাঁড়ে যাবে, ওখানেও দেখবে আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ পানি পান করাচ্ছে। তাই বলে দিয়ে যায়, খবরদার হুজুর পাক ছেড়ে দেবেন না। যে নবী ছেড়ে দিল, সে আল্লাহ ছেড়ে দিল। যেমন নবীকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। নবীর সাথে বিয়াদবি করলে নাউজুবিল্লাহ, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয়ে গেল। নবীকে দুঃখ দিলে, আজিয়াত দিলে, আল্লাহকে আজিয়াত দেয়া হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেয়, নবী পাকের নাফরমানি করলে আল্লাহ নাফরমানি হয়ে যাবে। খবরদার খবরদার, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরকে মহব্বত ভালোবেসে নিজের জীবনকে সুন্দর করে গড়ে নেন। জেনে রেখে দেবেন, যে নবী পেয়ে গেল, সে তো আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল, সে আল্লাহ পেয়ে গেল। অতএব আপনারা সকলে হুজুর পাকের খেয়াল রাখবেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের মহব্বত আল্লাহর মহব্বত। হুজুরের জন্য মিলাদ করেছেন, এ আল্লাহর জন্য আমরা করেছি। যেমন মসজিদে গিয়ে সেজদা দিলে আল্লাহর জন্য দেওয়া হয়, আর এখানে দরুদ শরীফ পড়লেও আল্লাহর জন্য পড়ে। যেমন সেজদা দেওয়া ইবাদত, দরুদ পড়াও ইবাদত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। আল্লাহ হুজুরকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে, সবচেয়ে বড় রুতবা দিয়েছে, সবচেয়ে বড় হাইসিয়াত দিয়েছে। কেউ নেই আল্লাহর পরে নবীর দরজা, আর কেউ নেই আল্লাহর পরে নবীর দরজা। কে আছে আল্লাহর পরে? কে আছে আল্লাহর পরে? আল্লাহর পরে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর উপরে কে আছে? রাসূলুল্লাহর উপরেও কেউ নেই। রাসূলুল্লাহর উপরে হচ্ছে আল্লাহ, রাসূলুল্লাহর উপরে আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর উপরে আল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা যেমন কালেমা আল্লাহ লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরবি ব্যাকরণ অনুযায়ী ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা অও হওয়া দরকার ছিল, অও হওয়া দরকার ছিল। আল্লাহ মালিক যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ ব্যাকরণের
মাঝখানে কোনো কিছুই থাকবে না, আল্লাহ রাসূলের মাঝখানে কোনো কিছু থাকবে না। যেমন আমার আল্লাহ কালেমা থেকে অ তুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দিয়েছে, ওই রকম তারা হাবিবুল্লাহর উপরে আর আল্লাহর পরে ওখানে আর কোনো গ্যাপ নাই, ওখানে আর কিছুই নাই। আল্লাহর পরে হাবিবুল্লাহ দরজা, হাবিবুল্লাহর উপরে আল্লাহর মাকাম। হাবিবুল্লাহর উপরে আল্লাহর পরে সবচেয়ে বড় সবচেয়ে বড় দেখা, আল্লাহর পরে সবচেয়ে বেশি দেখতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি শুনতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞানী রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি খোঁজে রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি খুতবা রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি মাকাম হাবিবুল্লাহর। একবার জোরে বলেন আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি, আল্লাহ স্রষ্টা মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসা, আল্লাহ হুজুরকে এত মাকাম বড় করে দিয়েছে। হুজুরকে ভালোবেসে, হুজুরকে মহব্বত করে এ মুসলমান কাউকে আল্লাহ কালিমুল্লাহ বলে ডেকেছে, কাউকে সাফিউল্লাহ বলে ডেকেছে, কাউকে জাবিউল্লাহ বলে ডেকেছে, কাউকে নবিউল্লাহ বলে ডেকেছে, কাউকে খলিফাতুল্লাহ বলে ডেকেছে, কাউকে রূহুল্লাহ বলে ডেকেছে, কাউকে আমার আল্লাহ জামিলুল্লাহ বলে ডেকেছে। এ মুসলমান, যখন হাবিবুল্লাহর পালা এলো, আমার আল্লাহ হুজুরকে হাবিবুল্লাহ বলে রাখলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরকে হাবিব বানিয়েছে, আল্লাহ হুজুরকে বন্ধু বানিয়েছে, আল্লাহ সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করে। এই জন্য আমার আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের সম্মান, হুজুরের মাকামকে আল্লাহ এত বড় করে দিয়েছে। হুজুরের জিকিরকে আল্লাহ ইবাদত করেছে, হুজুরের জিকিরকে আল্লাহ ইবাদত করেছে, হুজুরের কথাবার্তা আলোচনাকে আল্লাহ ইবাদত করেছে। হুজুরের নামের জিকিরটা আল্লাহ নিজের নামের সঙ্গে তুলনা করে দিয়ে বলেছে, যারা নবীর জিকির করলো তারা তো আল্লাহর জিকির করলো, যে নবীর জিকির করলো তারা আল্লাহর জিকির করলো। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির যা কিছু আছে, কেউ কোনোদিন করে বলতে পারবে না কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। না 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 না, কিন্তু যে মুস্তাফার উপরে দরুদ পড়লো, এক কথায় যে নবীর জিকির করলো, নবীর জিকির আল্লাহর দরবারে মুমিনদের জন্য আমার আল্লাহ কবুল করে না। ঈশার নামাজ পড়েছে? ঈশার নামাজ পড়েছেন তো? চিল্লে বলতে পারবেন কবুল হয়ে গেছে? বলতে পারবেন কবুল হয়ে গেছে? আমার বাপ দাড়ি রেখেছেন, আপনি, আমিও দাড়ি রেখেছি, আমার ওই বাপ দাড়ি রেখেছে, এখানে মৌলানা সাহেব দাড়ি রেখেছে, সব আলেম ওলামা সব বলতে পারবে কবুল হয়ে গেছে? আমার দাড়ি আল্লাহ কবুল করে, বলতে পারবে কেউ? টুপি পড়েছেন না? টুপি, সব টুপি বলতে পারবে টুপি পড়া কবুল হয়ে গেছে? এই জায়গায় যারা এসে বসেছেন, আপনারা আল্লাহর সঙ্গে কম বেশি ইবাদত করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলতে পারেন কবুল হয়ে গেল? বলতে হুজুরের মাকাম আল্লাহ বড় করেছে, যে মুস্তাফার জিকির করলে আল্লাহ কবুল করে নিল, যে নবীর উপরে দরুদ সালাম পড়লো, দরুদ পড়লো, কি হলো? আল্লাহ কবুল করে নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদের আমল কোনোদিন রদ হয় না, দরুদের আমল আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ ভালোবাসে, এজন্য হুজুরের মাকাম বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান, কেউ যদি লোক দেখানি নামাজ পড়ে, রিয়াকারের নামাজ আল্লাহ কবুল করে না, রিয়াকারের রোজা আল্লাহ কবুল করে না, রিয়াকারের নামাজ কবুল করে না, রিয়াকারের হজ কবুল করে না, রিয়াকারের দাড়ি কবুল করে না, রিয়াকারের টুপি কবুল করে না, রিয়াকারের কোনো ইবাদত কবুল হয় না। কিন্তু হাবিবুল্লাহকে আল্লাহ ভালোবাসে, তাই বলে দিয়েছে হাবিবুল্লাহ রিয়াকারের দরুদ পাকও আমার আল্লাহ কবুল করে না। রিয়া আল্লাহ পছন্দই করে না, লোক দেখানো আল্লাহ পছন্দ, কিন্তু রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। কেউ যদি এখানে চিল্লে ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, লোক দেখে দেখে পড়ে, কেউ লোক দেখে দেখে, কেউ যদি রিয়া করে করে লোক দেখে দেখে, রিয়া মানে লোক দেখানো,
দেখিয়ে দেখিয়ে ইবাদত করা। কেউ যদি লোক দেখিয়ে দেখিয়ে দরুদও পড়ে, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। হুজুর পাকের ইজ্জত আল্লাহ বড় করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ ভালোবাসেন, হুজুর পাককে আল্লাহ মহব্বত করে, হুজুর পাককে আল্লাহ প্যার করে, হাবিবুল্লাহ করেছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন, আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। এজন্য আমার আল্লাহ পাক হুজুর পাকের ইজ্জত বড় করেছে। নামাজ আল্লাহ বলেছে আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, রোজা আল্লাহ বলেছে as-সাওমু লিওয়ানা উয-যাবি। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, গায়রা, যত রকমের ইবাদত আছে আমার আল্লাহ একটাও করে না। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ নিজে নিজের নাম ধরে ধরে আল্লাহ 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 করে জিকিরও করে না। আমার আল্লাহ কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কি করে? ওয়া রাফা'না লাকা যিকরা। খবর নিয়ে দেখতে যা, আমার আল্লাহ কিছুই করে না। আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করে থাকে। এর হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ হুজুর পাকের শান বর্ণনা করে। হুজুর পাকের জিকির, আমার আল্লাহ কি করে? হুজুর পাকের জিকির করে। আমরা সব বসে বসে কাজ জিকির করছি। মিলাদুন নবী কেন করেছেন? মিলাদুন নবী ইস্তেহার কেন করেছেন? মিলাদুন নবী নবী পাকের জিকিরের জন্যই করেছেন তো। আমার আল্লাহ নবী পাকের জিকির করে, উঁচুতে রাখে, নবী পাকের জিকির করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম বুখারী আবুল আলিয়া তাবি হুজুরের বর্ণনাতে, ইমাম বুখারীর উস্তাদ আবুল আলিয়া আত-তাবি হুজুরের বর্ণনাতে বর্ণনা করছে, বাবু তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ কেমন করে নবীর উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ কেমন করে নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে দেয়, আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে, আল্লাহ পাক খিতাব করে, আর ফেরেশতারা মুখাতেব হয়। আল্লাহ খিতাব করে, ফেরেশতারা মুখাতেব হয়। সমস্ত ফেরেশতারা এক জায়গায় জড়া হয়ে যায়। আমার আল্লাহ হুজুর পাকের শান মান মর্যাদার জিকির করে। আমার আল্লাহ কুদরতি ভাবে হাবিবুল্লাহর জিকির করলে ওটা দরুদ হয়ে যায়। আর আল্লাহ কুদরতি ভাবে প্রতিবার হাবিবুল্লাহ যখন নাম নেয় ওটা ওয়ারাফা'না লাকা যিকরা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, আজ যেমন আপনারা মাহফিল মুনাক্কিদ করে, মানুষকে দাওয়াত করে, খানা করে আর রান্না করে, মানুষকে ডেকে বসিয়ে হাবিবুল্লাহর জিকির করছে, আল্লাহর কসম আমার আল্লাহ ফেরেশতাদের করে বসিয়ে হাবিবুল্লাহর জিকির করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ হুজুরের শান বর্ণনা করে একবার জোরে বলেন। কারণ আমার আল্লাহ হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে, একবার জোরে বলেন। আসমানের দিকে তাকিয়ে দেখেন তো, জমিনের দিকে তাকিয়ে দেখেন তো, ফুলের দিকে তাকিয়ে দেখেন তো, পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন তো, খুশবুর দিকে তাকিয়ে দেখেন তো, সমস্ত কিছুর দিকে তাকিয়ে দেখেন, কোনো নাশ, কোনো রকমের কোনো কমতি মেহসুস করেন আপনারা? যে এই জায়গাটা এরম না হলে এরম হলে ভালো হতো, এরম মনে হয় আপনাদের? কি সুন্দর সৃষ্টি, কে তৈরি করেছে? ফুলে খুশবু কে দিয়েছে? পাখি দেখো অত সুন্দর কে বানিয়েছে? আসমানে অত সুন্দর সুন্দর মেঘের ডিজাইন কে করে দেয়? আসমানকে অত উঁচুতে আল্লাহ কে করেছে? হ্যাঁ, সব আল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। যা কিছু তৈরি করেছেন আল্লাহ, সমস্ত তৈরির মধ্যে সেরা তৈরি রাসূলুল্লাহকে আল্লাহ করেছেন। সব সুন্দরের থেকে সবচেয়ে সুন্দর আমার হাবিবুল্লাহকে আল্লাহ বানিয়েছে। হুজুর পাক আল্লাহ ভালোবেসে হুজুরের ইজ্জতকে বড় করে দিয়েছে। এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে যে দ্বিতীয় আর কোন আল্লাহ ছাড়া আর কেউ নেই যে রাসূলুল্লাহর হাকিকাতটা জানতে পারবে। কোন মুলি সাহেব, কোন হাফেজ সাহেব, কোন মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারো দ্বারাই সম্ভবই নয় যে রাসূলুল্লাহর হাকিকাত জানবে। আল্লাহ হুজুর পাককে সবচেয়ে আলা দরজা দান করে দিয়েছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ পাক এত বড় মাকাম দিয়ে
দিয়েছে কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। আমার আল্লাহ পাক ঘটনা বর্ণনা করছেন। কিয়ামত আমার আল্লাহ পাক তিনটে প্রশ্ন করেছিলেন। আলামে আরওয়াতে তিনটে প্রশ্ন হয়েছিল। আলামে আরওয়াতে তিনখানা প্রশ্ন করা হয়েছিল। প্রথম প্রশ্ন আল্লাহ পাক উরফে আমে করেছিলেন। ওখানে আপনি ছিলেন, ওখানে আমি ছিলাম, ওখানে আপনি ছিলেন, ওখানে আমি ছিলাম, ওখানে নবীরা ছিল, ওলিরা ছিল, সমস্ত দুনিয়ার সব রূহেরা ছিল। আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে এ নবীর উম্মতেরা সমস্ত রূহেরা বলে উঠেছিল, সমস্ত রূহেরা বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয়? আপনি তো আমাদের রব হচ্ছেন, আপনি তো আমাদের পরওয়ারদিগার, আপনি তো আমাদের মালিক আল্লাহ, আপনি তো আমাদের রব হচ্ছেন। এর উম্মতেরা প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন আমাদের ঘরে আল্লাহ করলেন না, আমাদের জন্য একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা নবীদের রূহগুলোকে আল্লাহ আলাদা করে দিলেন। নবীদের রূহগুলোকে আলাদা করে দিয়ে আল্লাহ প্রশ্ন করলেন, এ আমার পয়গম্বরদের রূহেরা, বলো তোমরা যখন দুনিয়াতে যাবে, তোমাদের ঘরে যখন আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, দুনিয়ায় গিয়ে তোমরা আমি আল্লাহ আমার প্রচার সাধারণ মানুষের সামনে করে দেবে, সাধারণ মানুষের সামনে করে দেবে, মানুষকে বলবে ওয়াহদানিয়াতের প্রচার করবে, একত্ববাদের প্রচার করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করবে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের রূহেরা বলেছিল হ্যাঁ আল্লাহ করে দেবো, হ্যাঁ আল্লাহ করে দেবো। তৃতীয় নম্বর প্রশ্ন করা হলো, এ নবীদের রূহেরা বলো তোমাদের দুনিয়াতে হায়াতে জীবনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাঠিয়ে দিই, তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে নেবে, আমার রাসূলুল্লাহর উপরে ঈমান আনবে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা এক বাক্যে বলেছিলেন হ্যাঁ আল্লাহ, যখনই আমাদের জামানায় হাবিবুল্লাহ চলে আসবে, আমরা নবুয়াত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নেব। হবে না সুবহানাল্লাহ? তুমি কি মনে করেছো আজ নাপিতখালীতে ওই দেখ পাকিয়ে আর প্যান্ডেল করে শুধু নবী জিকির হচ্ছে? যখন নবীদের পয়দা হয়নি, আলামে আরওয়াতে আল্লাহ নবী পাকের আহেদ করিয়ে নিয়েছিলেন সমস্ত নবীদের রূহের কাছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন দেখো আমি কিন্তু সাক্ষী করে দিলাম। আলাস্তু বিরাব্বিকুমের সাক্ষীতে ফেরেশতা, ওয়াহদানিয়াতের প্রচারের সাক্ষীতে সেই জামানার সালেহীন বান্দা, আর নবী মানার সাক্ষীতে আল্লাহ বলে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে ভালোবাসেন, হাবিবুল্লাহকে মহব্বত করেন, পিয়ার করেন। হাবিবুল্লাহর ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছেন, হাবিবুল্লাহর ইজ্জত বড় করে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন করে দিয়েছেন, সিরাজুম মুনিরা করে দিয়েছেন, রাউফুর রহিম করে দিয়েছে। আমার আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে সবচেয়ে উত্তম চরিত্র দান করেছে। ইন্নাকা লাআলা খুলুকিল আজিম বলে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সেরা বানিয়ে দিয়েছে। এর উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুর পাকের মহব্বত করতে হবে, হুজুর পাকের ভালোবাসতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। সাহাবারা হাবিবুল্লাহর মহব্বত করেছিলেন, সাহাবারা হাবিবুল্লাহর মহব্বত করেছিলেন, তাবিঈন হাবিবুল্লাহর মহব্বত করেছিলেন, তাবিঈন হাবিবুল্লাহর মহব্বত করেছিলেন। যুগের পর যুগ সব নবী করে কবরে চলে গেছে। এবার আমাদের পালা, আমাদের নবী করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। জেনে রেখে দেবেন আল্লাহ তারাই পাবে যারা নবী পেয়ে যাবে, আল্লাহ তারা পাবে না যারা নবী পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূল আবার আল্লাহ আছে। এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল, আল্লাহ আল্লাহ, মুহাম্মাদুর রাসূল। তাই আল্লাহ পেতে গেলে হুজুর দরকার। যে হুজুর পাবে না সে আল্লাহ পাবে না, যে হাবিবুল্লাহ পেয়ে যাবে সে তো কুল কায়নাত পেয়ে যাবে। হুজুর পাক, বাস কথা শেষ। বলে সাহাবারা মিলাদ করেছিল, প্রশ্ন বুঝতে নেই কি বলে? সাহাবারা মিলাদ করেছিল, সাহাবারা এমন ভাবে মিলাদ করেছিল তোর কল্পনার বাইরে।
সাহাবারা, আমি বলছি বলে না, এরকম লোক আছে না? সাহাবারা মিলাদ করেছিল, তোমরা মিলাদ করছো? সাহাবারা এমন ভাবে মিলাদ করেছিল তোদের কল্পনার বাইরে। সাহাবারা নিজের বাপের মাথা কেটে হুজুরের কদমে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে বাপকে কুরবান করে দিয়েছে। হুজুরের সাহাবারা নিজের বাপের মাথা কেটে নিয়েছে রাসূলুল্লাহ আসার আল্লাহর দরবারে শুকর আদায় করেছে। রোম সারা পৃথিবীর সেরা রাজত্ব ছিল রোম। রোমের দরজায় আওয়াজ দিয়ে বলে, হে রোম বাদশা সর, রাসূলুল্লাহ এসে গেছে। ঈদে মিলাদুন নবী হুজুর এসে গেছে, তাই তো নাকি? হুজুর এসে গেছে। রোমের দরজায় গিয়ে কড়া নেড়ে বলে, সর, রাসূলুল্লাহ এসে গেছে। আজারবাইজান পর্যন্ত চলে এসেছে। আমি আফ্রিকার ওই মসজিদে নামাজ পড়ে এসেছি, যেটা আফ্রিকার প্রথম মসজিদ, আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ। আমি নিজে যে ওখানে জুম্মার নামাজ পড়ে এসেছি, আল্লাহ নিয়ে গিয়েছিলেন আফ্রিকার জঙ্গল পর্যন্ত খবর পৌঁছে দিয়েছে, শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। রোমে গিয়ে খবর দিয়েছে, শোনো শোনো, হাবিবুল্লাহ এসে গেছে। পারস্যই খবর দিয়েছে, শোনো শোনো, হাবিবুল্লাহ এসে গেছে। হাবশিতে খবর দিয়েছে, শোনো শোনো, হাবিবুল্লাহ এসে গেছে। এজন্য তো বেলাল হাবশি থেকে এসেছে, সুয়াইব রোম থেকে এসেছে, সালমান পারস থেকে এসেছে। একবার জোরে বলেন সুবহান। পৃথিবীর কোনায় কোনায় সাহাবারা হাবিবুল্লাহর হায়াতে জীবনেতেই পৌঁছে দিয়ে, শোনো শোনো, রাসূলুল্লাহ এসেছে, রাসূলুল্লাহ এসেছে, সাহাবারা পৌঁছে দিয়েছে। আজ নাফিকখালিতে বসে বসে আমরা কি বলছি? ঈদে মিলাদ, শোনো শোনো, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুরকে ভালোবাসো, হুজুরকে মহব্বত করো, হুজুরকে পিয়ার করো, হুজুরের ভালোবাসা, হুজুর 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 হুজুর, বাস কথা শেষ। যদি নবীর জিকির আল্লাহ বন্ধ করে দিতে চাইতো, তাহলে 2 মিনিটের নামাজে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ করাতো না। আল্লাহু আকবার। আত্তাহিয়াত। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 2 মিনিটের নামাজে দাঁড়াও, শুধু নবী 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 নবী। ও নামাজের মধ্যে ঢুকলেই আল্লাহ নবী নবী করে, আচ্ছা নামাজের বাইরে কলমা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস কথা শেষ। আমরা আল্লাহরও তারিফ করব, হুজুর পাকেরও জিকির করব, আল্লাহরও প্রশংসা করব, হুজুর পাকেরও গুণগান গাইব। জেনে রেখে দেবেন, এটা কি বলে? হ্যাঁ, এটা যে তৈরি করেছে, এর তারিফ করা মানে তারই তো তারিফ করা। হুজুর পাক সবচেয়ে সুন্দর, হুজুরের তারিফ করা মানে আল্লাহর তারিফ করা। হায় হায় কি সুন্দর! যদি এরকম মখলুক হয় তাহলে মালিক কি রকম, যদি এরকম হাবিবুল্লাহ হয় তাহলে আল্লাহ কি রকম, যদি নবী এরকম হয় তাহলে নবীর মালিক রব্বুল আলামিন কি রকম। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা দুনিয়া হাবিবুল্লাহর গোলামিতে, সারা দুনিয়া হাবিবুল্লাহকে মহব্বত করে, সাহাবারা মহব্বত করে। এ মুসলমানের ছেলেরা, তোমার বাপ, তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, আত্মীয় স্বজন, এ নবীর উম্মত উম্মতিরা, দিলে এরকম তৈরি করো। মা রাখা আছে, এখন দরকার নেই বলে মা রাখা আছে, বাপ রাখা আছে, দরকার নেই বলে রাখা আছে, টাকা পয়সা রাখা আছে, দরকার নেই বলে রাখা আছে, নিজের জান রাখা আছে, দরকার নেই বলে রাখা আছে। যেদিন দরকার হবে হাবিবুল্লাহর কদমে বাপ মাও কুরবান, ধন দৌলত কুরবান, নিজের জানও হাবিবুল্লাহর কদমে কুরবান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবেই না একজন যতক্ষণ না বাপ মা, তার ছেলে পেলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করছে। বাস কথা শেষ। হুজুরকে মহব্বত করেন, যে নবীর মহব্বত করলো। একটা লোক পাগলের মতো নামাজ পড়ে, সারা দিন রাত নামাজ পড়ে, কার জন্য করছে? একজন পাগলের মতন কোরআন পড়ছে, সারা দিন রাত কোরআন তেলাওয়াত করছে, কার জন্য করছে? একজন হাজী সাহেব হজ করতে গেছে, না খাওয়া দাওয়া, শুধু তাওয়াফ করছে কাবা, কার জন্য করছে? মারামারি করে, কত গুঁতো সহ্য করে হাজী আসাদে চুমা দিয়ে দিয়ে, কার জন্য দিচ্ছে? কাবা শরীফে গিলাফ ধরে কাঁদছে কাঁদছে, নিজে গিয়েছি দেখেছি, কাঁদছে, হাজী সাহেবরা জানে, কলিজা ফেটে যায়। কার জন্য করছে? গিলাফ ধরে কাঁদে না, ও সব আল্লাহর জন্য। আর আমরা ঘাম ঝরাচ্ছি নবী নবী করে, এটাকে নবীর জন্য হচ্ছে, আল্লাহর জন্য হচ্ছে না? ট্যারার মতন নয়, চোখলা
নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একটা দুটো নয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা হুজুরকে মহব্বত করেন। হুজুর চাই আমার মহব্বত হোক, আমার ভালোবাসা হোক, আমার প্যার হোক। হুজুর এটা চাই আমার জিকির হোক, ভরা মজলিসে নবীর জিকির হবে, এটা আমার হাবিবুল্লাহ চাই, আমার হাবিবুল্লাহ চাই। এর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে এক ইহুদি রাখাল ছিল, এক ইহুদি রাখাল ছিল। সে রাখাল, ইহুদি আর রাখাল ছাগল চড়াতে গেছে বিরানে ফাঁকা জায়গায়, ছাগল চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। যখন বিরান ফাঁকা জায়গায় ছাগল চড়ায়, এমন অবস্থাতে যখন ছাগল চড়াচ্ছে হঠাৎ করে একটা ভেড়িয়া চলে আসে, একটা হিংস্র পশু চলে আসে। হিংস্র পশু এসে একটা ছাগলকে মুখে করে ধরে নিয়েছে, ধরে নিয়ে আর ওই জায়গা থেকে পালাতে আরম্ভ করেছে। ওই সময় রাখাল কি করেছিল, তার হাতে মোটা লাঠি ছিল, ওই লাঠি এমন কায়দায় ছুঁড়েছে, ছাগল পড়ে গেছে, ভেড়িয়া দূরে চলে গেছে। ভেড়িয়া দূরে চলে গিয়ে ওই হিংস্র পশুটা দূরে চলে গিয়েছে। দূরে চলে গিয়ে দুটো সামনের পা তুলে দিয়ে আর মানুষের মতন কথা বলতে আরম্ভ করেছে। এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে জবাব দিতে পারবে? তুমি আল্লাহকে জবাব দিতে পারবে? আমার মুখে আল্লাহ রুজি দিয়েছিল, তুমি কি করে রুজি ছিনিয়ে নিলে? তুমি কি করে রুজি ছিনিয়ে নিলে? এর জবাব কি আল্লাহকে দিতে পারবে? বলার সঙ্গে সঙ্গে রাখাল বলতে আরম্ভ করে দেয়, আজব বিষয় হয়ে গেল, আজব ঘটনা ঘটে গেল, আশ্চর্যের ঘটনা ঘটে গেল, আজব ঘটনা ঘটে গেল। বলে কি? ওই সময়তে ওই রাখাল বলতে আরম্ভ করেছে, আজব ঘটনা। হিংস্র জানোয়ারও কথা বলছে, হিংস্র পশুও কথা বলছে। যখন এই কথাটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওই হেরিয়া ওই হিংস্র জন্তুর বলে, এটা আজব নয়, এটা আজব নয়, যাও চলে যাও, চলে যাও। এর থেকেও যদি কিছু আজব জিনিস দেখতে চাও, চলে যাও, চলে যাও খেজুরের শহর, খেজুর গাছের শহর, খেজুরের শহর, খেজুর গাছের শহর। দুই পাহাড়ের দরমিয়ানে একটা জায়গা আছে, ওখানে গিয়ে দেখতে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ একজনকে পাঠিয়েছে, আমার আল্লাহ তাকে পাঠিয়েছে। দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত আর এখন থেকে কিয়ামত পর্যন্ত সব গায়েবের খবর আল্লাহর হুকুমে বলে দিচ্ছে। এরা হবে না সুবহানাল্লাহ? এ বলছে ভেড়িয়া জানোয়ার কথা বলে, বলে হিংস্র জানোয়ার কথা বলে, মানুষের মতন কথা বলছে। বলছে আজব বিষয়, তুমি কথা বলছো? ই তো বলছে, ভেড়িয়া বলছে যে আল্লাহকে জবাব দিতে পারবে যে আমার এলে নিলে ছাগল মুখের হাত মুখে রুজি নিয়ে নিলে? বলে আজব কথা তুমি কথা বলছো? বলে আমার থেকে এইটা আজব নয়, এর থেকে আজব যদি কিছু দেখতে চাও মদিনায় চলে যাও, খেজুরের শহরে চলে যাও। মদিনা খেজুর, খেজুরের বাগান, খেজুরের শহর, খেজুরের বাগানে চলে যাও। দুই পাহাড়ের দরমিয়ানে একটা জায়গা আছে, ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ওখানে গিয়ে দেখতে যাও, ওখানে সব খবর দিচ্ছে। একবার জোরে বলো, শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর দিয়ে দিচ্ছে। চলে এস কে? রাখাল না, তো রাখালকে যখন বলেছে, রাখাল বলে যে আমি তো যাব, আমার ছাগলের কি হবে? আমি তো যাব, আমার ছাগলের কি হবে? ভেড়িয়া বলতে আরম্ভ করেছে, তুমি যাও না, ছাগলের পাহারা আমি দিচ্ছি, ছাগলের পাহারা আমি দিচ্ছি। এখন ভেড়িয়া কথা বলছে, আজব বিষয়। যখন এই আজব ঘটনা ঘটে গেছে, রাখাল বিশ্বাস করে ওই ছাগলকে দিয়ে, মানে ছাগলগুলোকে ভেড়িয়ার আন্ডারে দিয়ে মদিনায় চলে এসেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এদিকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মসজিদে নববী শরীফে আছে। হাবিবুল্লাহ মসজিদে নববী শরীফে আরাম করছে। এমন অবস্থাতে ওই রাখাল এসে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল নিয়ে গেছিলাম, এই ঘটনা ঘটেছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। আমার হাবিবুল্লাহ বলে চুপ করে যাও, আমার হাবিবুল্লাহ বলে চুপ করে যাও। হুজুর চুপ করিয়ে দিলেন, হুজুর বাড়িতে চলে গেলেন, নামাজে রক্ত হয়ে গেল। হাবিবুল্লাহ বের হলেন, পুরা মসজিদ ভর্তি
পুরা মসজিদ ভর্তি হয়ে আছে, আমার হাবিবুল্লাহ বেরিয়ে হুজুর আমার বসে আছেন, সাহাবারা চুপ করে আদবের সঙ্গে বসে আছে, কেন সাহাবারা জানে কুরআন ঘোষণা হয়ে গেছে, হুজুরের উপরে কথা বললে হবে না, আনতা বাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। আদবের সঙ্গে বসে থাকতো হযরতে উরওয়া বিন মাসউদ বলেছিল, আমি দেখেছিলাম হাবিবুল্লাহর দরবারে সাহাবারা যেন মাথায় পাখি বসে থাকলে যেভাবে মানুষ বসে থাকে ওইভাবে আদবের সঙ্গে বসে থাকতো। হাবিবুল্লাহর দরবারে চুপচাপ আদবের সঙ্গে বসে আছে, এমন অবস্থাতে হাবিবুল্লাহ বেরিয়েছেন। হাবিবুল্লাহ বেরিয়ে আওয়াজ দিতে আরম্ভ করেছে, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল, রাখাল কোথায় গেল। ওই সময় রাখাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবার বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওই রাখাল ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাবিবুল্লাহর মসজিদে ঢুকে যখন ঢোকে নেন তখন ইহুদি ছিল, ঢুকে হাবিবুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হুজুর বললেন আমার রাখাল কোথায়? ওই সময় রাখাল দাঁড়িয়ে পড়েছে, বলে রাখাল চিৎকার করে করে বলো, চিৎকার করে করে বলো, তোমার ওই ভেড়িয়া ওই হিংস্র জন্তুটা আমি হাবিবুল্লাহ আমার ব্যাপারে কি বলেছে? এটা হবে না সুবহানাল্লাহ? আমার হুজুর চাই, হুজুর তাকেও শুনে নিতে পারতেন। হুজুর বল না থাক, যখন পুরা মজলিস সেজে যাবে, সেজে গেছে মজলিস, এবার ওঠো, ওঠো, উঠে বলো আমার ব্যাপারে ভেড়িয়া ওই জানোয়ার কি বলেছে, হিংস্র পশু কি বলেছে? ও তখন বলে ভেড়িয়া বলেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব গায়েবের খবর দিয়ে দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে হুজুর মেম্বারে দাঁড়িয়ে পড়লেন, ওয়াজ শুরু করে দিলেন জোহরের নামাজ পর্যন্ত, জোহর থেকে ওয়াজ করলেন, জোহরের নামাজ পড়ে আবার দাঁড়িয়ে ওয়াজ করলেন আসর পর্যন্ত, আসর থেকে আবার মাগরিব পর্যন্ত। সাহাবারা বলে যেটা আমাদের মনে ছিল লিখে দিয়েছি, যেটা ভুলে গেছি। হুজুর পাক শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনিয়ে দিয়েছে। শুরু থেকে আমার কাছে এটা লেখাও আছে ভিতরে, হ্যাঁ সব শুনিয়ে দিয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে। হুজুর পাক বলেছেন হ্যাঁ আখিরি জামানাতে মদের নাম চেঞ্জ হয়ে যাবে, মদের নাম চেঞ্জ হয়ে হ্যাঁ বিভিন্ন কালারে বিভিন্ন নামে মদ বিক্রি হবে। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় গান বাজনা ঢোল তবলা আম হয়ে যাবে। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় লোক খুনের সম্পর্ক ছেড়ে দিয়ে অন্যর সঙ্গে সম্পর্ক, ভাই ভাই লড়াই করবে, অন্য সঙ্গে সম্পর্ক জুড়াবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানাতে মানুষেরা বাপ মায়েরকে সম্মান করবে না, বাপ মায়ের বিরোধিতা কাজ করবে। হুজুর পাক বলেছেন আখির সব এটা তো বলেছে। হুজুর পাক বলেছেন কিয়ামত হবে, কিয়ামতে পুলসিরাত থাকবে, ওখানে মিজান থাকবে, ওখানে দাঁড়িপাল্লা থাকবে, ওখানে ডান হাতে আমলনামা হবে, ওখানে বাঁ হাতে আমলনামা হবে, ওখানে আল্লাহ পাক বিচার করবেন, ওখানে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। ওটা তো হয়েছে। আমার হুজুর পাক পেছনের কথা, হুজুর পাক বলছেন হ্যাঁ আমার আল্লাহ পাক প্রথমে কুন ফায়াকুনের মাধ্যমে হুজুর পাক আমার আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে তৈরি করলেন, তারপরে আল্লাহ পাক হিস্সা বাহিস্সা করে আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আদম সাফিউল্লাহ যখন তৈরি হলো আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস শয়তান করলো না। সেই থেকে নিয়ে আবাদার খবর, আল্লাহ দিদারেরও খবর হাবিবুল্লাহ সব জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন মানুষ তো রাখালের কথা বলছি, রাখাল তো মানুষ, মনের মধ্যে এসব যখন সব এসব বলে নিয়ে রাখাল মনে মনে চিন্তা করছে যাই আমার ছাগলের কি হাল হচ্ছে। শুনছেন একটা কথা আছে না যে হিংস্র পশুকে যদি মানুষের সাথে লক্ষ বছর রেখে দাও ওর স্বভাব ছাড়ে না, ও সুযোগ পেলেই আমরা শোনেন না কত সার্কাসে সব বাঘ খেয়ে ফেলেছে, অনেক আদর এর মনের মতো হচ্ছে। রাখালের হুজুর পাক রাখাল আমাদের জানমাল তিনার কদমে কুরবান, হুজুর পাকের গোলাম সাহাবা হয়ে গেছে মানে ওনার ইজ্জত সারা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ থেকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। জোরে বলেন ওলি আল্লাহ তিনার পায়ের ধুলো নয়, তিনি যে উটের পিঠে চড়ে বেড়াতেন উটের পায়ের ধুলোর যোগ্য মুজাদ্দেদ জামান দাদা হুজুর হতে পারবে না, খাজা হুজুর বড় পিসে কোন ওলি আল্লাহ হতে পারবে না, সাহাবাদের মাকাম আল্লাহ এত বড় করেছে। তো যাই হোক মনে মনে যখনই চিন্তা করেছে, মনে মনে এসেছে যে আমার ছাগল ঠিক আছে তো, যখনই এই চিন্তা করেছে আমার হাবিবুল্লাহ বলে এ রাখাল
ছাগলের কথা চিন্তা করনি, সব ভেড়িয়া ওইরকম করতে পারে, এ ভেড়িয়া আমার গোলাম এরকম করবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করছে যে ভেড়িয়া কেমনে নেবে, তো যতই বলুক ভেড়িয়া ও কি সুযোগ পেলে কি। হুজুর বলে যে সব ভেড়িয়া করে, এ ভেড়িয়া করবে না, এ আমার কথা বলেছে। জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় বড় মজমা হবে, আমার আল্লাহর হাবিব চায় আমার কথা হবে, আমার জিকির হবে। আর আমার আল্লাহ বান্দাদের জুবানকে খুলে দেয়, বলা আসান করে দেয়। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ জিকির করায়, আমার আল্লাহ হাবিবুল্লাহ জিকির করায়। ওই যে ভেড়িয়াকে দিয়ে আল্লাহ নবীর জিকির করিয়েছে, আল্লাহ নবীর জিকির করেছে। এর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে সমস্ত কিছুকে দিয়ে আল্লাহ নবীর জিকির করায়, আল্লাহ নিজে নবীর জিকির করায়। খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। একটা হরিণ ছিল, আপনারা সকলে হরিণের খবর জানেন, হরিণ ছিল, হরিণের খবর জানেন। ওই হরিণটা একজন ইহুদি শিকারী হরিণটাকে ধরে ফেলেছিল, ইহুদি শিকারী হরিণটাকে ধরে ফেলেছিল। আমার হাবিবুল্লাহ ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হরিণ কানতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বাঁচান, আমার কাছে আসে। হুজুর বলে কি ব্যাপার, কি হয়েছে, কি ব্যাপার, কি হয়েছে? ওই সময় হরিণ বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হরিণের বাচ্চা দুধ খাপায় পান করাবো, দুধ পান করাবো, এ আমাকে ধরে রেখেছে। আমার হাবিবুল্লাহ বলে তোমাকে আমি ছেড়ে দেবো, তুমি আবার আসবে। ওই সময় বলে হুজুর একবার ছেড়ে দেন, দুধ পান করিয়ে দিয়ে চলে আসবো। ওই সময়তে হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন, হুজুর পাক আমাদের শিক্ষা দিবার জন্য, হুজুর পাক আমাদের শিক্ষা দিবার জন্য জিজ্ঞাসা করলেন, এ হরিণ তুমি আসবে তো, কথা দিচ্ছ তুমি আসবে, তুমি যদি না আসো তখন কি হবে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হুজুর পাকে জবাবে হুজুর পাক ইচ্ছা করে প্রশ্ন করলেন যাতে করে বান্দাদের শোনানো যায়, বান্দাদের করে শোনানো যায়। দেখো দেখো চার পায়ে জানোয়ার কি বলছে, চার পায়ে জানোয়ার কি বলছে। এর উম্মত উম্মতিরা, ওই সময় হরিণ বলতে আরম্ভ করেছে, আমি যদি না আসি, আমি যদি না আসি, আমার উপরে ওই রকম লানত হবে, যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে যেমন লানত হয়, আমার উপরে সেরকম লানত হবে। এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হরিণ বলে হুজুরের উপরে দরুদ পড়ো, হুজুরের জিকির করো। আমরা যদি দুপায়ে মানুষ হয়ে হাবিবুল্লাহর নাম শুনে দরুদ না পড়ি, মুস্তাফার জিকির না করি, আর বেশি বেশি দরুদ পড়লে যদি এই তানা শুনতে হয়, দেখো দেখো কাকে দাওয়াত করেছো, শুধু দরুদ পড়িয়ে পড়িয়ে চলে গেল। এর উম্মত উম্মতিরা, এ দুপায়ে মানুষ নয়, ও চার পায়ে জানোয়ার হাবিবুল্লাহ চিনেছে, এ দুপায়ে জানোয়ার হাবিবুল্লাহ চেনে নে। যাই হোক, ওই সময় হরিণের জায়গায় হাবিবুল্লাহ জিম্মাদার হয়ে রয়ে গেল, হরিণ চলে গেল। এদিকে হরিণের ওই যে শিকারী চলে এসেছে, কি ব্যাপার, আমার হরিণ কোথায় গেল, আমার হরিণ কোথায় গেল? ওই সময় শিকারী যখনই জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ বলে দুধ পান করাতে গেছে, চলে আসবে। বলে কি বলছে, হরিণ গেলে কি আবার ফিরে আসে? বলে হ্যাঁ, সব হরিণ আসবে না আসবে, এ আমার গোলাম ফিরে আসবে। এর উম্মত উম্মতিরা, ওই সময় শিকারী বসে বসে দেখে আমার হুজুর পাক দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে দেখা যায় হরিণ একা গিয়েছিল আর একা আসে না, দুটো বাচ্চার সাথে করে নিয়েছে। হরিণ বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে একা ছিলাম, এখন দুজনকে নিয়ে এসেছি, আপনি আমার জায়গায় জিম্মাদার হয়ে আছেন, তাই আমিও আমার বেটা, আমার দুটো বাচ্চা হরিণ শাবক দুজনে কুরবান হতে এসে গেছে। একা গিয়েছিলাম, দুজনে এসেছি, দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছি। হুজুর বললেন, দেখো এই শিকারী, দেখো হরিণ এসে গেছে। এ আর কি, এ আর কি। আর শিকারী বলে, আর হরিণ নেই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? হাত ধরেন, কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাবে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার দিলের মধ্যে পয়দা করতে হবে। হুজুরের শানকে আল্লাহ বড় করে দিয়েছে, জেনে রেখে দেবেন। যদি মানুষ হুজুরের শান বর্ণনা না করে, আমার আল্লাহ পাথরকে দিয়ে হুজুরের শান বর্ণনা করিয়ে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? পাথর হুজুরকে সালাম দিত, গাছ হুজুরের কাছে এসে ছায়া করে দিত, গাছ হুজুরের কাছে এসে ছায়া করে দিত।
হ্যাঁ, এখনো সেই গাছ আছে যে গাছের তলায় হাজার বছর কেটে গেল, যে গাছের তলায় রাসূলুল্লাহ বসেছিলেন, আজও ছায়া দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অবিশ্বাসের কিছুই নেই, সেই গাছ এখনো আছে যে গাছ মুসা আলাইহিস সালামকে কথা বলেছিল, ইন্নী আনা আল্লাহ বলেছিল না, আমি আল্লাহ বলেছিল, গাছের ভিতর থেকে আওয়াজ হয়েছিল আমি আল্লাহ, গাছ ফাঁক হয়ে গেছিল, আগুনের বেরিয়েছিল, শুনেন না আপনারা? ওই গাছ আমি নিজে দেখ ওখানে ঘুরে এসেছি, তুর পর্বতের পাশেই ওই গাছ আছে। যাই হোক, সব হুজুরের তারিফ করেছে, হুজুর পাকের ইজ্জত আল্লাহ বড় করেছে, হুজুর পাকের সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন, হুজুর পাকের রুতবা আল্লাহ বড় করে দিয়েছেন। তাই আমাদের কর্তব্য বড়র ছায়াতলে চলে আসতে হবে, হুজুর পাকের গোলামি স্বীকার করে নিতে হবে। রাজি আছেন? জোরে বলে। হুজুর পাকের গোলামি আমরা সবাই স্বীকার করে নেব, হুজুরের সুন্নত অনুযায়ী চলবো, হুজুর পাকের রাস্তা ধরে চলবো, হুজুর পাককে ভালোবাসবো, হুজুরকে পিয়ার করব। আর যখনই হুজুর পাকের বিরুদ্ধে কোনো কথা শুনে বলো বাস আর নাই, আর নাই, হুজুরের বিরুদ্ধে কথা শুনতেই চাই না, হুজুরের বিরুদ্ধে কথা শুনতেই চাই না। রাজি আছেন বলে। মুলকে শামে একটা মাজার আছে, যে মাজারের জালিটা হুজুর পাকের রওজা মুবারকের জালিটাই ওখানে লাগানো আছে। সেই জামানার বাদশাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার জালি খুলে তার মাজার মুবারকে লাগিয়ে দাও, আজ থেকে 800 বছর 900 বছর আগে, যে আমার মাজারের জালি মুবারক ওনার মাজারে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। কি করেছিলেন? এত বড় মাকাম কেন হলো? কিতাবওয়ালা লিখেছেন উনি একটা কথা বলেছিলেন, ওই কথাতে রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আল্লাহ কান আমাদের এজন্য তৈরি করেন যে আমরা নবীর বিরুদ্ধে শুনবো। আল্লাহ আমাদের কান এজন্য তৈরি করেন, সব এজন্য তৈরি করেন, সব ভাইয়ের কান এজন্য তৈরি হয়নি যে আমরা হুজুর পাকের বিরুদ্ধে কথা শুনবো। এইটুকুন লফজে আমার হুজুর পাক খুশি হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের মহব্বত, বাস কথা শেষ। হুজুর পাককে ভালোবাসেন, হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে, কারণ হুজুর পাক ছাড়া কোনো রাস্তা নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের ঘরে ফাইসাল্লাহ শুনিয়ে দিয়ে যাচ্ছি। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা যেটুকুন আল্লাহ পাক বলেন বললাম, সময় সংক্ষেপ, আমি ফাইসাল্লাহ শুনিয়ে দিয়ে যাচ্ছে। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার যদি না করেন আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন। আর হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের আদব তাজিম যদি করেন আপনি মরে যাবেন, করলো মরবেন, না করলো মরবেন। শুনে রেখে দেন, বুখারী শরীফের মধ্যে এসেছে বান্দা যখন মরে যাওয়ার পরে তা কবরের মধ্যে দেয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে দেয়া হবে, মাটি চাপা দিয়ে বান্দা যখন একে একে পেছন দিকে ফিরে ফিরে চলে যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিন্দা করে দেবে, এমন জিন্দা করে দেবে ওই বান্দা শুয়ে শুয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে। যেমন আপনি নিচের তলায় শুয়ে থাকবেন, উপর তলায় যদি কেউ হেঁটে হেঁটে যায়, যেমন আপনি বুঝতে পারেন ওর থেকেও ভালোভাবে বুঝতে পারবেন লোক হেঁটে হেঁটে চলে যাচ্ছে, লোকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ তুমি শুনতে পাবে। বান্দা জিন্দা হয়ে গেল, বান্দা জিন্দা হয়ে গেল। এরপরে আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ পাক মুনকার নেকির ফেরেশতা পাঠিয়ে দেবে। মুনকার নেকির ফেরেশতা পাঠিয়ে বলবে বান্দাকে জিজ্ঞাসা করার জন্য পাঠাবে। মুনকার নেকির ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা এসে আর বলবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে। বান্দা যখন উঠে বসে পড়বে, ওই বান্দাকে বুখারী শরীফের মধ্যে এসেছে একটা সওয়াল করা হবে, একটা সওয়াল করা হবে। কি করা হবে? ওই বান্দার কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে, হাবিবুল্লাহকে নিয়ে যাওয়া হবে, হাবিবুল্লাহকে নিয়ে যে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফিয়া জারাজুল, বলো বলো এই
মানুষটার ব্যাপারে, এই রাসূল, এই বান্দার ব্যাপারে তোমার আকীদা কেমন, এই বান্দার ব্যাপারে তুমি কি বলতে, এই বান্দার ব্যাপারে তুমি কি আলোচনা করতে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে যারা নবীকে চিনতে পারবে না, কবর জাহান্নাম হয়ে যাবে। আর ওই সময় যারা হাবিবুল্লাহ চিনে ফেলবে, আমার আল্লাহ জান্নাত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কবরে হুজুর পাক যান, এক্ষুনি মরে যান না, এক্ষুনি। আমি তো মরে যেতে পারি, এক্ষুনি হাড়ে রাখেন, খেপে খেপে মরে গেলাম। কবর হবে না, হবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি কুকুর বিড়ালকে খেয়ে দেয়, জুনায়েদের লাশ, ঝামেলা মিটে গেল, কবরও নসিবে হবে না। মাছ খেলে পায়খানা হয়ে, মাছের পায়খানা হয়ে বেরিয়ে যাবে সমুদ্রে। জুনায়েদ যাবে, পড়বে, মরবে, মাছ খাবে, পায়খানা হয়ে পানির সাথে গুলিয়ে যাবে। তুই মনে করনি যে আল্লাহ ওখানে ছেড়ে দেবে? না না, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আবার জিন্দা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? তো যাই, মরার সাথে সাথে কবরে কে যাবে? জোরে বলে, মরার সাথে সাথে কবরে কে যাবে? মরার সাথে সাথে কবরে কে যাবে? রাসূলুল্লাহকে নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে বলে? ওইটা আমলই তো যেচ্ছে, ওইটাই তো আমল। আমি ওই আবার ওইটাই তো আমল, হুজুর পাকের মহব্বত, ওইটাই তো আমল, হুজুর পাকের ভালোবাসা। হুজুর পাক দিলে রেখে নামাজ পড়ো, তোমার সেজদা কবুল হবে। আর হুজুরের সাথে ওই বললাম, যারা যারা দুটো করেছে, নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করেছে, তার দিলে নবী নেই, শুধু আল্লাহ আল্লাহ করেছে। এখানে একটা বয়েম ভেঙে দিয়েছে, মনে করেছে আল্লাহটা আছে, কিয়ামতের দিকে ওইটাও ভেঙে গেছে। চোখ একটা, যারা চোখওয়ালা মহব্বত একটাই দেখেছে, আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের প্রিয়া। এক মহব্বত নিয়ে যারা কবরে যাবে, তার আমলই বলবে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। আমল মানে কি? আমল মানে হচ্ছে কাজ। কি তুমি কি কাজ করেছো? নবীর বিরোধিতা করেছো, ওই জন্য তুই জিজ্ঞাসা করে মা কুনতা তাকুল ফি, মা কুনতা তাকুল ফি হাজা, বলো এই মানুষটাকে রাসূলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো ইনার ব্যাপারে কি বলতে, তোমার কাজ কি ছিল? তুমি যখন নাপিতখালীর বসে বসে ওয়াজ করতে, তুমি কি বলতে? নবীর সম্মান কমাতে? না নবী পাক বলে না না, হুজুর পাক সবচেয়ে বড়, আল্লাহর পরে হুজুরের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করো, কটা প্রশ্ন? আপনারা জানেন কটা প্রশ্ন হবে কবরে? জোরে বলেন কটা? ঠিকই শুনেছেন, দুটো আল্লাহ ভাগ করার জন্য করবে। আর ৩ নম্বর সওয়াল, প্রশ্ন একটা হবে, দুটো ভাগ করার জন্য। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। যখনই প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, যাদের যাদের রব আল্লাহ, তারা সবাই বলবে আল্লাহ। শুধু কি মুসলমান আল্লাহ বলে? আল্লাহ শুধু কি মুসলমান বলে? না, খ্রিস্টানও বলে, ইহুদিও বলে। ইংরেজ খ্রিস্টান গড বলে, মুসলমান খ্রিস্টান। আমি কারো কাছে শুনে বলছি না, আমি নিজে মিশরে ছিলাম, মিশরে গিয়েছি, ওখানে গিয়ে একটা গাড়ি ভাড়া করেছি, খ্রিস্টান ড্রাইভার, ওকে আমি দূরে গিয়েছি, সে খ্রিস্টান ড্রাইভার আমাকে শুধু বলছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ। যারা যারা আল্লাহ বলে মুশরিক না। কাফের দুই প্রকার, মিনহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নার। মিনহালিল কিতাব ওয়াল মুশরিকিন, মুশরিকিন বাদ। লা মান রব্বুকা, মুশরিকরা যারা সূর্যকে একে ওকে মাবুদ করেছে, তারা কি বলবে? হায় হায় লা আদিল্লাহ, জানি না কে। আর যারা আল্লাহকে মানে, তারা বলবে আল্লাহ। ঠিক আছে, ভাগ হয়ে গেল, মুশরিক আলাদা হয়ে গেল, আহলে কিতাব মুসলমান একদিকে হয়ে গেল। এবার প্রশ্ন করা হচ্ছে কি? মা দীনুকা, তোমার দিন কি? যখনই দিন বলা হবে, ইসলাম বলবে আল ইসলাম ও দীন, আমাদের দিন ইসলাম। যখনই দিন ইসলাম বলবে, আলাদা হয়ে যাবে। আর ইহুদি নাসারা আলাদা হয়ে গেল, বাদ হয়ে গেল। এই আল্লাহ মানে ইসলামে। এবারই আমার লোক, এবার আইটা করে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাজা রাজুল,
আপনারা সকলে হুজুর পাকের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। হুজুর পাক যে পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। হুজুর পাকের ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কবরে হুজুর পাক, কবরে হুজুর, চিনতে পারলে জান্নাত, না চিনতে পারলে জাহান্নাম। চিনতে পরে হবে আযাব, হেন তেন সব পরে। কবরে প্রথম রাসূলুল্লাহ। হুজুর পাক বলেছেন কবরে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হুজুর বলেছে কবরে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, কবরে ঈমানের পরীক্ষা? বলে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে চিনে ফেললেই তোমরা পাস হয়ে যাবে, আর আমাকে চিনতে না পারলে ফেল হয়ে যাবে। আর সারা জীবন নবীর বিরোধিতা করবে, নবী পাকের নাম শুনলে নাক ছিটকাবে, তুমি কি করে হবে? আমলে কমতি হতে পারে, আকীদায় যেন কোনো কমতি না থাকে। কি আমলে কমতি হতে পারে? নামাজ 2 ওয়াক্ত আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 3 বার বললাম। ইচ্ছা করে নামাজ করার আগে যেন আল্লাহ, কাজা করার আগে যেন আল্লাহ মওত দিয়ে দেয়। আমার নিজের কথা বলছি, ইচ্ছা করে নামাজ কাজা করার আগে আল্লাহ মাফ করে। আমলে কমতি হতে পারে, আল্লাহ না করেন, কিন্তু আকীদায় কোনো কমতি রাখবেন না। আমাদের উলামায়ে হযরতরা, আহলে সুন্নাতুল জামাতের আলেমেরা, মুরব্বিরা বলে দিয়েছে যে আহলে সুন্নাতুল জামাতের আলেম, আহলে সুন্নাতুল জামাতের মাননেওয়ালা, এদের আমলে কমতি হতে পারে, আকীদা এদের চকচকে, আকীদায় কোনো কমতি নেই। আর এই আকীদাই ঠিক বলে কিয়ামতের জোশ মেরে কিয়ামতের হুজুর পাকের কাতারে দাঁড়িয়ে যাবে। কোন রিওয়ায়াতে এসেছে 100টা কাতার হবে কিয়ামতে, 20টা সব নবীর হবে, 80টা শুধু রাসূলুল্লাহর হবে। কোন রিওয়ায়াতে এসেছে 120টা হবে, 20টা অন্য নবীরও হবে, আর 100টা কাতার আমার রাসূলুল্লাহর হবে। জোশ মেরে কিয়ামতে হাবিবুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে। যারা হাবিবুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে উম্মতে, ইনশাআল্লাহ আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেবে, হুজুর পাকের শাফায়াত সুপারিশে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব, আমি আপনাকে এত দিয়া দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলছেন, শোনো, কিয়ামতে সবাই আল্লাহর রাজা দেখবে, যে আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে যে আমার আল্লাহ কিয়ামতে চাইবে আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়, আমার হাবিব। সবাই চাইবে আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। আমার আল্লাহ আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে দিয়েছেন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বাস কথা শেষ। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা অন্তরে রাখবেন। আসেন আমরা সেই হাবিবুল্লাহ হুজুর পাককে সালামের তওবা পৌঁছে, চাঁদা তুলতে হবে তো, হুজুর পাককে সালামের তওবা পূর্ণ যেন পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम सलावतुल्लाह अलैका। तलाल बदरु अलैना मिन सनियातिल
আজাবাত মাদাওয়ালিল্লাহি যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম কে দিতে বলেছে? হুজুর পাককে সালাম কে দিতে বলেছে? দাদা হুজুর কে বলেন? ওয়াসাল্লামু তাসলিমা। আসফ আলী থানভী সাহেব বলছেন ওয়াসাল্লামু তাসলিমার ব্যাখ্যাতে কানজুল হুদা বলে একটা কিতাব আছে। হুজুর বলছেন যে ওয়াসাল্লামু তাসলিমা এর মানে হচ্ছে বেশি বেশি করে নবীকে দরুদ সালাম দাও, বেশি 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 যত বড় বেশি বেশি করে সালাম। আমরা দাঁড়িয়ে দিই, আবার কেউ বসে দেয়, যে বসে দেয় দিই, বসে দিলে জোর জবরদস্তিকে তাকে তুলবে না। আর যদি কেউ দাঁড়ায় জোর জবরদস্তি করে বসাবে। আপনা আপনার শখ, এ তো দিলের হালত করে। দিলের যে বসে দিল সে নাউজুবিল্লাহ ভুল তুল না, বসেও দিয়ে তার নবী, সে বসে দেবে দাঁড়িয়ে দেবে তার ব্যাপার। কথা ঠিক না ভুল বলে? এইটালে মারামারি ঝগড়া আপনারা ফ্যাসাদ। এমনি উম্মতে মারামারি অনেক হচ্ছে, এই ঝামেলা আর করবেন। আমি যেটা বুঝাতে চাইছি সালাম দিতে হবে, সালাম দিতে হবে। যদি কেউ বলে সালাম দেওয়া যাবে না, সালাম কাফের হয়ে যাবে। কে যাবে? সালামকে যদি কেউ ঘৃণা করে কে যাবে? আল্লাহকে সালাম দিচ্ছে, আল্লাহ নিজে সালাম দিতে বলেছে, আল্লাহ সালাম দেয়, ফেরেশতারা সালাম পাঠায়। আর মুমিন যারা হবে তারা সালাম দেবে, কাফেররা সালাম দেবে না, মুমিন সালাম দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম, মুমিনরা দরুদ সালাম করবে, কাফেররা না। ইয়া আইয়ুহান নাস বলে বলে না, ইয়া মুমিনকে আল্লাহ উদাহরণ খাস ভাবে আলাদাভাবে সেপারেট করে মুমিনদের করে বলেছে। যাই হোক, হয়ে গেল। এখন যেটা বোঝাতে চাইছি, এ মাথা থেকে সে মাথা 40, 50, 30, 60 যে যত বয়সে দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, হুজুর সাহেব, বক্তা সাহেব বাদ, আপনি আপনার নবীকে জীবনে একবারও সালাম দিয়েছেন? ঘরে বলার দরকার নেই, ভাবে। একা কেউ কোথায় নেই, হুজুরকে সালাম হয়েছে? অনেকে দিয়েছেন, অনেকে দেননি। যারা দেননি আল্লাহ মাফ করেন, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। 5 বার সালাম দিয়ে যেন মনে করি বিশাল মাথা কিনে ফেলেছে। হুজুর পাক 1400 বছর আগে মজলিস হুজুরের ছিল, সাহাবারা শ্রোতা ছিল, আলোচনা আমাদের হতো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সেজদা দিতেন আল্লাহকে, দোয়া আমাদের জন্য করতেন একবার, জোরে বলেন। হুজুর ইন্তেকালের সময় আমাদের কথা বলেছেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে। হ্যাঁ, তাই বেশি বেশি করে হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝেই বলে উঠবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, এমন লোক আছে না? না, অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা বলা। আচ্ছা ঠিক আছে, ইয়া নবী সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলতে বলা যাবে। আচ্ছা, ইয়া আইয়ুহান নবী বলা যাবে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী এটা বলে। এটা যেটা তোমার, তুমি সালাম দাও, অজুহাত খুঁজনি। আশেক আমাদের বলি ওইসব জ্ঞানে ওইসব বেশি ফতোয়া ফারায় যে আমাদের মাথা ঢুকাওনি, আমরা মূর্খ সূর্খ মানুষ, বাদ দাও। হুজুর পাক কেমন করে হাসতো ও কথা শোনাও। হুজুর পাকের চোখ মুবারক কেমন ছিল, হুজুর পাকের দন্দন মুবারক কেমন ছিল, হুজুর পাকের দাড়ি মুবারক কেমন ছিল, হুজুর পাকের নখ মুবারক কেমন ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক গগল দেখা যেত কিরকম চমকাতো, সাহাবারা বলে চাঁদির থেকেও বেশি চমকাতো। হুজুর পাকের ঘাড় মুবারক কেমন ছিল, হুজুর পাক কিভাবে হাঁটতেন, হুজুর পাক কিভাবে বসতেন, হুজুর পাক এসব কথা শোনো। ওসব বেশি ফতোয়া পাড়া যেটা আমাদের মাথায় পাগলা করুনি, ওসব বাদ দাও। আমরা হুজুরের আশিক, আমাদের হুজুরের জিকির শোনাও, হুজুরের শান শোনাও, হুজুরের মান মর্যাদা শোনাও, তাহা ইয়াসিনের কথা শোনাও।
কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল রাসূলুল্লাহ